মেয়ে ছেলেই বেশি হয়েছে আসলে। কারণটা হচ্ছে মেয়ে ছেলে সরকার মনে প্রসাদ দিচ্ছে, এই জন্য মেয়ে ছেলের বেশি দরকার হয়েছে। আর মেয়ে ছেলে সরকার হলো প্রশ্ন করে গেল, প্রশ্নগুলো খুব কঠিন কঠিন মারিছে। এখন আমিও বসে বসে শুনলাম, তাই একেবারে খারাপ বলে না। আমি তো আর খারাপ বলতে পারবো না, যদি এই সরকারে আমি খারাপ বলি এ সংবাদ যাবে উপর মহলে চলি। যদি আমাদের মুখ্যমন্ত্রী শুনতে পায় অধীর সরকার মহিলা সরকারের নিন্দে দেয়, তাহলে আমার গান বন্ধ হয়ে যাবে। এই জন্য ওই সরকার ভালোই কইছে, অন্তর আছে ভালো। আগে একটা গান গিয়ে তারপর সে ভূমিকার দিকে তারপর সে জবাব দেওয়ার চেষ্টা করবে।
আসিল ধীরে হারালো পাবো শেষের নিবেদন জীবনে নাই বিজয় জানায় শেষের নিবেদন জীবনে নাই কোনো সাধন ভজন অন্তরে রইল দাদুগুরু বিজয় সরকার গান পরিবেশন আপনাদের সন্নিধানে একটা কথা আলোচনা করবার দরকার। তিনি বললেন জীবনে সাধন ভজন হয় না, তার একটা কথা আপনাদের শোনাই। বার্ধক্য যখন হয়েছিলেন কবিগানে বায়না নিলেন, কমিটি বিজয়বাবুকে আলাদা একটা বাড়িতে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। প্রচন্ড গরম হতো, রৌদ্রের চাপ ছিল। বাড়িতেই মাস্টারবাবু তার স্ত্রী বিজয় সরকার বলছে, কোথায় যাবে? বলছে, সরকার আমার তো স্কুলে না গেলে আপনি কথা নিবেন, যা প্রয়োজন আপনার স্ত্রী আছে। আমি বলি, আপনার কাছে ওর কাছে চাইলে
কথা নিও, সরকার মশাই যা চায় তুমি তাই দিও। মাস্টার মশাই চলে গেছে, মনে হয় ঘরে। বিজয় সরকার বলছো আমা ঘরে বড় গরম হয়ে গেছি, নরম কথা নেও। তোমাদের এই উঠোনের পাশে একটা বৃক্ষ আসছে, ওর ওই ছায়া একটু জায়গা করে দাও। মা ঝাঁপা নিলেন, ঘর জাহাজ গাছতলাটা পরিষ্কার পাটিনে চাদর দিলেন, বালিশ দিলেন, সেলাই করা কাঁথা দিলেন। বিজয় সরকার বিশ্রামে বসলেন, আর ধান শস্য রৌদ্রে শুকাবার করে উঠোনে দিয়েছে শরীর। বেশ খানিক সময় হয়ে গেছে, ওই বৃক্ষে কিছু পাখি এসে আশ্রয় নিয়েছে। এক পাখি আর এক পাখি কি কয়, এ তো সাথে কোথায়, দেখে নিয়ে বৃষ্টি হবে। বিজয় সরকার শুনতে পেরেছে, বুঝতে পেরেছে। কেন? বসে বসে শোন। মানুষ যখন সাধনা করে ঈশ্বরের চিন্তা করতে করতে উন্নত হয়, বিজয় সরকার তার মধ্যে একজন পড়েছে বসায়। মহাভাবের মানুষ হয় যে না দেখলে যায় তাকে চেনা। রাম নদীতে জল পড়েছে, প্রেম নদীতে জল ধরে না। মহাভাবের মানুষ হয় যে না দেখলে যায় তাকে চেনা। বিজয় সরকার বৈদিক ভাষার অধিকারী হয়েছিলেন। বৈদিক ভাষার অধিকারী হলে পরে কি জীবনে মেলে, কীট পতঙ্গ পশু পাখি এরা যা কিসির মিছিল করে বলে, বৈদিক ভাষার অধিকারী হলে পরে ও মানুষের মতো ওই পাখির কথা, শৃগাল কুকুরের কীট পতঙ্গ সকলের কথা মানুষের মতো বুঝতে পারে। তাই পাখিরা কিসির মিছিল করে বলছে, বিজয় সরকার শুনেছে, বিজয় সরকার শুনতে পেরেছে, তাই এখনই বৃষ্টি হবে। তাকিয়ে দেখে ধান শস্য ছড়ানো আছে। ডাক দিয়ে চমা মা, ঘর থেকে বেরিয়ে গেল। কেন বাবা? ওই ধান শস্যগুলো কার? কেন বাবা? আমার কথা নেও, ব্যস্ত সহকারে গুছিয়ে বারান্দায় রেখে দাও। আমি বলি তবথাই এখনই বৃষ্টি হবে, ভিজে যাবে, এড়ানের কায়দা নাই। ওই মা আকাশের দিক তাকাই, ভালো করে দেখে বলছে না বাবা বৃষ্টি হবে না। বিজয় সরকার বলছে আমা আমি ইচ্ছা করে বলি না। বোনা পাখি যারা গাছের ডালে বসে তারা, ওরা হাওয়ায় চলে, ওরা বলতে পারে কোন হাওয়ায় কি হবে না হবে। পাখিতে বলেছে তাই জিজ্ঞেস করলাম, এই জন্য ঘরে রাখাই ভালো ছিল জানাই। আমার কথাটা গুরুত্ব দেয় না। উনি ঘরের মধ্যে চলে গেছে, কর্মে লিপ্ত হয়েছে। বিজয় সরকার যতদূর পেরেছে বিশ্রামের কাঁথা বালিশ সব নিচে গুছিয়ে ওই বারান্দায় এসে বসে। হঠাৎ একখানা মেয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হয়েছে, মা ঘর থেকে বেরিয়ে একবার ধান একবার শস্য ওই গোছাতে গোছাতে উনিও ভিজে গেছে, বারান্দায় বসে আছে। বিজয় সরকার দেখছে মায়ের জ্ঞান ফিরে এসছে। সবাই মায়ের ঘন্টা ছিল, চুলের খোপা ছিল, ঘন্টা পড়ে গেছে, চুলের খোপা খুলে গেছে, এলোলিত মাথার কেশ, দেখা যায় একটা হলুদ বেশ, আঁচল ছড়ানো। গিয়ে বিজয় সরকারের চরণখানি জড়িয়ে ধরে বলছে ব্যথার সুরে, বাবা তুমি আমায় ক্ষমা করে দিও। বিজয় সরকার দেখে কয় মা হাত দিবি না আমার পায়ে, আমার একটা গান আছে। আমি বলি তোর কাছে দয়াল গুরু হে চিরকাল করে দাও ধরা। জানিস মা
ওই গানে বুঝি না তার মানে 3 নাম্বার চরণে আসে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত পাইলে তবে জন্ম দিল বলে আমি খুশি হয়ে সুখী হব যদি কৃষ্ণ চিরকাল করে দাও আমায়। মেয়েটি বলছে বাবা আমি তোকে চিনতে পারি না, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভেবেছিলাম কবি গান গায়, ওটা টাকা পায় তাই গান গায়। সচক্ষে দেখলাম আমি টাকার জন্য গান গাও না, তুমি গান গাইতে গাইতে ভক্ত সঙ্গ করতে করতে ভগবানকে ডাকতে ডাকতে তুমি পেয়ে গেছো সেই বন্ধুর সেই চরণ। বিজয় সরকার বলছে সাধুদের রাগ আর জলের দাগ সমান, বেশি সময় থাকে না। সাধুর রাগ আর জলের দাগ বেশি সময় থাকে না। মনে আছে ভাবো কেন তোর পর আমি রাগ করবো, তো ক্ষমা হয়ে গেছে। মেয়েটি দাঁড়িয়ে বলছো বাবা এদিন আর পাই কিনা তোমার স্মরণে প্রার্থনা যে পাখির ভাষা শুনে বলতে পারে সচক্ষে দেখলাম এনে অন্তরে আসে বাবা আমার শেষের দিনে বাবু পারের করি কি হবে সেই করি সপ্তাহে আমি নেব। বাবা কথা নাও যাদের খাসার পাখি উড়ে গিয়ে নদীর মিলে গিয়ে দাঁড়াবে যখন কি করি গোসালে পরে মাঝি নিবে নৌকায় তুলে তার সন্ধান দিয়ে যাও। এখন বিজয় সরকার হাউ হাউ করে চোখের জল ছেড়ে বলছিল মা মা এ বড় কঠিন প্রশ্ন করেছিস, আমাকে বিপদে ফেলেছিস, আমি বলতে পারবো না মা। আমারও জীবনের বেলা চলে এসেছে। ওই পারের মাঝি হাত ছাড়িয়ে আমাকে ডাকছে বিজয় আয়, অবিজয় আয়, তোর মেয়েটি চরণে পড়েছে, জড়িয়ে ধরেছে, না বাবা তোমার বলতেই হবে। বিজয় সরকার বলছে মা বললাম না আমার পায়ে হাত দিচ্ছি, তবে অন্তরে আছে ভাবে আমি তোকে একটা সন্ধান দেব, ভালো করে শুনে নিস। হৃদয় ধরে রাখলে পরে পারের সন্ধান মিলতে পারে, হয়তো 19 আর 20। ভালো করে শুনে নিস। খাঁচার পাখি যখন উড়ে যায়, জীবন ভরে রোজগার করা টাকা ব্যাংকে ব্যাংক ব্যালেন্স থাকলে বাড়িতে আলমারিতে থাকলেও এই করি সেদিন ভাবো নদীর ঘাটে অচল হয়ে যায়। যদি এই করি পারের করি হতো, যার সামর্থ্য আছে, আমি বলি তোর কাছে রাজা মারা গেলে রাজার ছেলে প্লেনে করে ভগবানের দরবারে বাবার জন্য রাশি রাশি টাকা দিয়ে আসত। মা মারা গেলে মায়ের জন্য রাশি রাশি টাকা দিয়ে আসত। সে ঘাট এমন একটা ঘাট, সে ঘাটে মায়ের মায়ের সংসারে অর্থ আসল হয়ে যায়।
বিষ্ণুপদ বিশ্বাস। তার বাবা মা যে পথ দেখিয়েছে সেই পথ ওরা চিনেছে, সেই পথে নেমে প্রার্থনা রাখছে। বিজয় সরকার সেদিন বলছিল, বাবা যেদিন খাঁচার পছন্দ হয়ে যাবে, যতদিন বেঁচে থাকবি ভবের পরে কথা নিবি। মানবদের অভিমান, হিংসা, নিন্দা সব ত্যাগ করে মুখে হরে কৃষ্ণ হরি বলে বহুটা নয়নের জলের বিনিময়ে যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখবি, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি, ওই চরণ ধুলিতে রঙে দেখে নিবি এই সাধুগুরু চরণের ধুলি, এই ধুলি হয় সেই ভগবানের ধুলি। সাধুগুরুর চরণের ধুলি, এই ধুলি ভগবানের করি হয়, এটা বাস্তবটাই মনে হয়। আজকে আমার কৃষ্ণপদ, আমার বিষ্ণু বাবা মাকে হারাইয়ে সেই স্মৃতি ধরে রাখার জন্য এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ভিক্ষা চেয়েছে। তাই একমাত্র সাধুগুরু চরণ ধুলি হয় সেই ভগবানের করি। পাগল বিজয় জানা এসে নিবেদন